আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধান বদলানো হোক। আপনারা চান? কেন? আমি কেন চাই? অন্যদের চাওয়া আর আমার চাওয়ার মধ্যে পার্থক্য আছে। এই সংবিধানটা রচনা করেছিল ডক্টর কামাল বিশেষ করে, বুঝলেন? তো বাংলাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে যত আন্দোলন আমরা করেছি, কাদিয়ানীদের পক্ষে মামলা পরিচালনা করছে ডক্টর কামালের মেয়ে কে? আর ডক্টর কামাল নিজেই স্বীকার করেছিল যে সংবিধান লেখার সময় তো এমনভাবে লিখে দিছি যেন সরকারের পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব না হয়। অতএব এইরকম অভিশপ্ত সংবিধান অবশ্যই বদলানো দরকার। একদিকে বলে সংবিধানের কথা, আরেকদিকে বলে গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? না, গণতন্ত্রের মূল কনসেপ্ট কি শোনেন। দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক মানুষ যা চায় রাষ্ট্র তা করতে বাধ্য। এই দেশে যত আছে জনপুর, ফুরফুরা, শর্ষিনা, কওমি আলিয়া, হেফাজত, জামাত, মজলিস, চরমনাই, সকল দলের মুসলমানের একটাই দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তা তোমরা তোমাদের সংবিধানও তো মানো না, গণতন্ত্র মানো না, তালিবানি চলবে না। এদেশের মানুষ যেভাবেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাজপথে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না? যে তাহরিকে খাতনের উপর ডাক দেয়, জানমাল দিয়ে উপস্থিত হবেন। কারা কারা হাত তুলে দেখান। আমার ভাইরা বলো বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমার নেতা, তোমার নেতা, সমস্ত নবীদের নেতা, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন এনেছেন। এজন্যই তো আমরা দামি। কথা বলে না, না বাঙালি হইয়া দামি হইছি, মুসলমান হইয়া দামি হইছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আর একটা কথা বলি, এই কথাগুলো শোনেন তো, আমল করেন না। আপনাদের মধ্যে আমলের মানার শোনার চেষ্টা বেশি, করার চেষ্টা মোটেও নাই। অভিশপ্ত এই যে বাংলাদেশে অভিশপ্ত কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে?